হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ডাব্লিউবিপিটিসিএল এর ক্ষেত্রে ডাব্লিউবিপিটিসিএল কিন্তু অফিসিয়াল সিলেবাসটা পাবলিশ করে দিয়েছে এবং অফিসিয়াল সিলেবাস নিয়ে অনেকের অনেক কথা ছিল। অনেকে জিজ্ঞাসা করেছিল যে অফিসিয়াল সিলেবাস কীরকম হবে। আমি একটা ভিডিওতে বলেছিলাম অফিসিয়াল সিলেবাস পাবলিশ করার আগে যে আমাদের সময় ডাব্লিউবিএসসিডিসিএল এর অফিস এক্সিকিউটিভের সময় এই জিনিসগুলো হয়েছিল। তোমরা জাস্ট দেখো অফিসিয়াল সিলেবাসটা, এনজয় করো। তো যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে ডাব্লিউবিপিডিসিএল থেকে একটা ভিডিও পাবলিশ করেছে। আমি ভিডিও বলছি, যেহেতু ভিডিওটা আমি বানাচ্ছি সারাক্ষণ ভিডিও মাথায় থাকছে। তো ডাব্লিউবিপিডিসিএল এর ক্ষেত্রে তারা অফিস এক্সিকিউটিভের ক্ষেত্রে অফিসিয়াল সিলেবাসটা দিয়ে দিয়েছে। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে তোমাদের দেখো জিওগ্রাফি, ন্যাশনাল নিউজ মানে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান কালচার, সায়েন্টিফিক অবজারভেশন, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্টারনাল প্রবলেমস, ইকোনমিক প্রবলেম ইন ইন্ডিয়া, পলিটিক্যাল সায়েন্স, ফেমাস প্লেস ইন ইন্ডিয়া, তারপরে অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রি, এটা জিওগ্রাফির মধ্যেই পড়ে। ওয়ার্ল্ড অর্গানাইজেশন, ইকোনমিক প্রবলেম ইন ইন্ডিয়া। যদিও এর মধ্যে দু একটা টপিক দিয়েছে, ওগুলো দিতে হয় তাই দিয়েছে, যাই হোক। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে যেটা দিয়েছে রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, সিম্পলিফিকেশান, ডেসিমেল, রিকারিং ডেসিমেল, divisibility, fraction, LCM, HCF, partnership, average, time and work, and time, speed and distance, number system, probability. Current affairs এর ক্ষেত্রে যেটা দিয়েছে সায়েন্টিফিক রিসার্চ, স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কেন দিয়েছে? যাই হোক, কালচার, জিওগ্রাফি, ডেলি অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে শুধুমাত্র ডেলি অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এবং সায়েন্টিফিক রিসার্চ এগুলো দিলে আমার মনে হয় ভালো ছিল, কেননা কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়েই হয়। ইংলিশের ক্ষেত্রে যেটা দিয়েছে অ্যান্টোনিম অ্যান্ড দেয়ার কারেক্ট ইউজেস, ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা পুরোটাই চলে আসবে তোমার, আর কিচ্ছু দিতে লাগে না। তারপরে দিয়েছে গ্রামার, সায়েন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস এবং ভোকাবুলারি। রিজনিংয়ের ক্ষেত্রে যেটা দিয়েছে সিরিজ কমপ্লিশন, অ্যানালজি, কোডিং ডিকোডিং, ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশনশিপ, ডিরেকশন, সিলোলিজম, সিটিং অ্যারেঞ্জমেন্ট, র্যাঙ্কিং অ্যান্ড সিকোয়েন্স, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড ডেটা সাফিসিয়েন্সি। তো এই হচ্ছে অফিসিয়াল একদম সিলেবাস। এইভাবে তোমরা পড়াশোনা করো। এবং সিপিটির ক্ষেত্রে আমার যতদূর ধারণা, সিপিটির ক্ষেত্রে তোমাদের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলোর কাজই তোমাদের লাগবে। ম্যাক্সিমাম আমার যতদূর মনে হয় ওয়ার্ডে তোমাকে কিছু একটা বানাতে দেবে, কোনো একটা মানে দিয়ে দেবে। ওয়ার্ডের ক্ষেত্রে কিছু ধরো টাইপ করতে দিল বা কিছু লিখে। আমার ডাব্লিউবি কোঅপারেটিভ সার্ভিসের একটা সিপিটির এক্সপিরিয়েন্স আছে, সেটার আমি বলে দেবো পরবর্তীকালে। এবং পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে তোমাদের কিছু পিপিটি বানাতে দেবে। আর এক্সেলের ক্ষেত্রে তোমাদের ওই মানে কি বলে, এক্সেলের ক্ষেত্রে যেটা হয় আর কি, তোমার ফর্মুলা ওয়াইজ কিছু শিট বানাতে দেবে। তো এই রকমভাবেই বোধহয় হবে। ইন্টারভিউর ক্ষেত্রে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমি অবশ্যই শেয়ার করবো, এবং আমি শুধু নয়, আমি চেষ্টা করবো, আমি এবং আমার বন্ধুরা যারা ডাব্লিউবিএসসিডিসিএল ইন্টারভিউ দিয়েছে এবং যারা অলরেডি জব করছে, আমি চেষ্টা করব তাদেরকেও মানে অ্যাপ্রোচ করার, যে ইন্টারভিউতে তাদের কীরকম জিজ্ঞেস করেছিল, আমাকে কি জিজ্ঞেস করেছিল, সেটা আমি অবশ্যই বলার চেষ্টা করব। সেগুলো পরবর্তীকালে, আপাতত এইরকমই থাক। অল দ্য বেস্ট আমার তরফ থেকে, উদ্বোধন একাডেমির তরফ থেকে। সবার পুজো ভালো কাটুক এবং সবাই বিজয়ী হয়ে যাক। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো।